যত প্রকার মাদকের নাম আছে সব লেখা দিয়ে আসছি। পাশ করবে নাকি ফেল করবে, সকাল হলেই মিলবে সেই আমলনামা। কে কতটুকু পড়াশোনা করেছে তার বাস্তবতা দেখা যাবে আগামীকাল। ঘড়ির কাঁটার সেই বেলা 12টা কার কপালের 12টা বেজে যায় সেটাই এখন দেখার বিষয়। বই পড়েছিল নাকি শিক্ষামন্ত্রীকে নিয়ে গবেষণায় ব্যস্ত ছিল, এটাই কাল বোঝা যাবে। মিলন আমাদেরকে বলে নকল আর হবে না, কিন্তু মিলন নিজেই নকল করে, এটা দেখেন আপনারা। নকল আর হবে না। মিলন নকল করতে দেখেই তো বিএনপি ফেল করছিল, এটা হইতে গেছে গা। একবার শিক্ষকরা আন্দোলন করে, আরেকবার শিক্ষার্থীরা আন্দোলন করে, এভাবেই সমাপ্তি হয় এসএসসি পরীক্ষার কার্যক্রম। শিক্ষার্থীরা কতটা জ্ঞান অর্জন করেছে তাদের শিক্ষকদের কাছ থেকে পাশের হার দেখলেই এই প্রশ্নের উত্তর মিলবে। পরীক্ষা ভাই বিন্দাস দিছি, মাত্র ভাই 10টা বার ছাইড়া দিছি। শিক্ষামন্ত্রী আমাদের পরীক্ষার দিকে নজর বেশি না দিয়ে মাদকের দিকেও দেখতে হবে, যেন এলাকায় মাদকটা কমে। ঘটনা আবার এমন যেন না হয় যে পাশ ফেল নিয়ে আবার নতুন এক আন্দোলনের ডাক দিবে। কারণ পরীক্ষা চলাকালীন সময় যেমন চিত্র দেখা গিয়েছিল, এতে করে প্রশ্ন উঠেছিল তাদের মেধা ও পড়াশোনার প্রতি আগ্রহ নিয়ে। যদি ফেলের হার বেশি হয়ে যায় তাহলে এর দায় কার হবে, শিক্ষার্থীদের নাকি তাদের শিক্ষকদের? যত কঠিন হাট প্রশ্ন থেকে আমরা ভয় পাই না। মিলন স্যার যেমন বলছে তেমন গার্ড হইছে, অনেক কড়াকড়ি, কেউ কোনো চুরি চামারি করতে পারে নাই। আমরা মিলন স্যারের পক্ষে আছি। অনেকে বলে থাকে পড়াশোনার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় দেয় বর্তমান শিক্ষার্থীরা। এই বিষয়টিও উড়িয়ে দেওয়া যায় না। মোটা দাগের এক কথা, আগামীকাল বেলা 12টায় কার জীবনের 12টা বেজে যায় সেটা সময় বলে দেবে। তবে সকলের মনে হচ্ছে এবার তীব্র আন্দোলন সামাল দিতে পুলিশের প্রস্তুত থাকা লাগবে। আমিনুল ইসলাম, নিউজ ফ্ল্যাশ 71।